শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আয়াতুশ শয়তান, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে, বলেন আমিন। ইসলাম বিজয়ী হবেই আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া। ইমাম খমিনি ইরানের, ওনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে। আয়াতুল্লাহ খমিনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার, এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ, এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের ৩০ পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমত, আহলুত তাশাইয়ুক কুবরা যারা, তারা কাফের। আহলুত তাশাইয়ুক কুবরা তারা কাফের। যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্নালিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি আহলুত তাশাইয়ুক সুগরা হয়, এরা কারা? এরা হচ্ছে যে তাদের আকীদায় সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে না, বা কোরআন কারীমের কোন আয়াতে তাদের শক নাই, তারমিম বা তাহরিফের কায়েল না, শুধুমাত্র হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের উপর হযরত আলীর ফজিলত প্রমাণ করতে চায়, ফাওকিয়ত। তাদেরকে আমরা বেদাতি বলি, আহলুত তাশাইয়ুক সুগরা। সে যদি সেই পন্থীও হয়ে থাকে তবু ইন্নালিল্লাহ বলার কোন সুযোগ। আয়াতুল্লাহ খমিনির একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তার। ঈমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোস করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমিনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে ১ মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে। ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর উলামায়ে কেরাম মুত্তাহিদায়ে আমল, মজলিস মুত্তাহিদায়ে আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো, সমস্ত ফিরকার মাকতুবায়ে খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো, পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো। সময়ে বিষয়টা বলার দরকার, ইরানের যারা রাফেজি শিয়া, তারা আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে, সাহাবীদেরকে, তাবেঈদেরকে কাফের বলে থাকে এবং অভিশাপ দেয় তারা সবসময়। তার মধ্যে এদের লিডার হলো যে মরে গেছে হামলায়, আয়াতুশ শয়তান, এ একজন।
আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে। বলেন আমিন। এই রাফেজি শিয়াদের উৎপত্তি হলো স্পষ্ট কথা, আল্লাহ নবীর সাহাবীদের যারা দুশ্মন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবীদের দ্বারা। তো যারা আবু বকরের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন, যারা ওমরের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন, যারা ওসমানের দুশ্মন তারা আমাদেরও দুশ্মন। যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশ্মন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল, এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো, কিন্তু কাফের তো কাফেরই। তো রোমার পারস্য যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এই রাফিজ শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে, কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। ইরানকে আপনি কি করবেন? পুরা সৌদি আরবের অর্থ অস্ত্র, সৌদি আরবের পুরা সুন্নি বেল্ট ইরানের বিরুদ্ধে। ইরান কি করবে এখন? ইরান কি করবে? চেষ্টা করবে তারা, শেষ পর্যন্ত দেখবেন যে কি হয় আল্লাহ জানে, আমি জানি না। তবে এই যুদ্ধে কি হবে আমি বলি, এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য শেষ। এদের এই আরবদের দীর্ঘদিন ধরে অকল্পনীয়, অচিন্তনীয়, জঘন্য, পৈশাচিক এই বিলাসিতার অবসান ঘটবে। আরো কর্তৃত্ব কায়েম হবে ইসরায়েল আমেরিকার। ওরা এতদিন মাটির নিচে তেল সব নিচে, এবার মাটির উপরে সম্পদ আর রাখবে না। এটা খমিনি ইরানের, ওনাদের সাথে আমাদের কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? ওনাদের আকিদার সাথে কিছু আকিদার হয়তো পার্থক্য আছে, কিন্তু উনি যে কথা বলেছিলেন আমেরিকাকে একবার, আমেরিকা বলেছিল যে তোদের খাবার রসদ যা পাঠা এগুলো বন্ধ করে দেব। উনি হংকার দিয়ে বলেছিলেন, আমেরিকা আমাদেরকে ভয় দেখান, আমরা এমন জাতি বছরে 1 মাস আমাদের না খেয়ে থাকা ফরজ, কোন কাফেরের পরও আমরা করি না। সেই জাতি মুসলিম আমরা না। খাবার নিয়ে চিন্তা করে কোন কারণে ইমান বিক্রি করে দিতে। ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন 1 বছর পরে? যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খোমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন 1 বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না বেঠিক সেটা পরের কথা। এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা। এইসবই রাজনীতির খেলা। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য। মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লোটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে এত ঘৃণা করে যে বাথরুমে তাদের নাম লিখে পেশাব করে। রমজানে তারা প্রকাশ্য অভিশাপ দেয়, লানত দেয়। আমরা মনে করেন আমাদের দেশে অভিশাপের রেওয়াজ নেই, তারপরও মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট অমুক দেশের আমরা খুব প্রচন্ড ঘৃণা করি, নাম শুনলে একটা রাগ হয়। আর শিয়াদের কাছে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সকল সাহাবীরা এর চেয়েও খারাপ। তাদের গালি দেওয়াটা তাদের ধর্ম। তা আমাদের দেশের নামগুলো আমরা যখন আরব দেশে যাই, কি নাম? ওমর আলী, কি নাম? ওসমান আলী, কিমান আলী আকবর, কিমান আলী আসগর, প্রত্যেকের নামেই কিন্তু আলী শেষে আলী টালি কিছু একটা আছে না নেই? আরো বলে তোমরা কি সব শিয়া নাকি?
তা আমরা শিয়া না, কিন্তু শিয়া প্রভাব আমাদের দেশে নানা ষড়যন্ত্র করে, তারা নানা ধরনের চক্রান্ত করে, কূটকৌশল করে, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? না। আল্লাহ বলেন, আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো। আল্লাহু আকবার। এটাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক, যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, অ্যাবসলিউটলি।